আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটা ফেসবুকে পোস্টের জন্য আমরা সেই পোস্টের ক্যাপশন, পোস্টের ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগস এগুলো এনএটেন এর এজেন্ট বানিয়ে অটোমেটিক জেনারেট করাতে পারি। জাস্ট আমি টপিক লিখবো, অটোমেটিক আমার এজেন্ট আমাকে সেই জিনিসগুলো জেনারেট করে দেবে। আজকে আমরা দেখবো যে ওই টপিকের ভিত্তিতে আমাকে একটা ইমেজও জেনারেট করে দেবে, যেটা আমি ফেসবুকে পোস্ট করতে পারবো। তো আমি কি করব, আমি এই যে এইখানে টপিকটা আসছিল এই গুগল শিট থেকে, তো আমি এখানে গুগল শিটে যাব। এই হচ্ছে আমার গুগল শিট। এখানে আমি একটা টপিক লিখছি যে RICH, রিচ পিপল, PEOPLE, মাইন্ডসেট, অ্যান্ড পোর, POOR, মাইন্ডসেট ডিউরিং বিজনেস। বিজনেস, রিচ পিপল মাইন্ডসেট অ্যান্ড পোর পিপল মাইন্ডসেট ডিউরিং বিজনেস, এই একটা টপিক। আমি এই টপিকের উপরে আমি ক্যাপশন জেনারেট করব, ডেসক্রিপশন জেনারেট করব, হ্যাশট্যাগ জেনারেট করব, ট্যাগ জেনারেট করব, কিওয়ার্ড জেনারেট করব, এবং একটা ইমেজও আজকে জেনারেট করব। সেই ইমেজটা আমি গুগল ড্রাইভ আপলোড করব। এবং এটার জন্য আমি এখানে এখন লিখে দিচ্ছি, এটা পেন্ডিং এ আছে, PENDING, পেন্ডিং। এবং এই পেন্ডিং লেখার পর আমি কোথায় যাব, এইখানে আসবো। এইখানে এসে আমি যদি এখানে এক্সিকিউট ওয়ার্ক ফ্লো করি, তাহলে অটোমেটিক আমাদের আগের এজেন্ট অনুযায়ী আমাদের এখান থেকে এটা সমস্ত কিছু জেনারেট করে দেবে। ক্যাপশন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলো সব জেনারেট করে দেবে। এটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। আজকে আমরা কি করব, আমি এই ডেটাটাকে এই অবধি নিয়ে আসবো। তো আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করলাম, এইখানে আমার ডেটা আসবে। এই যে ডেটা চলে এসছে। এবং আমি এখান থেকে আসবো এই ইফ এর মধ্যে, এখানে আসবো। এখানে এসে আমি এক্সিকিউট করছি। এক্সিকিউট করলে এখানে আমার ডেটা চলে এসছে। এইবার আমি এইখান থেকে নতুন আরেকটা লাইন বের করব, যার কাজ হবে ইমেজ জেনারেট করা। এই যে টপিকটা আমি এখানে লিখে দিয়েছি, এই যে টপিক, রিচ পিপল মাইন্ডসেট অ্যান্ড পুয়ার পিপল মাইন্ডসেট ডিউরিং বিজনেস, এই টপিকের উপর অ্যানালিসিস করে সে একটা কন্টেন্ট জেনারেট করবে। এবং ওই কন্টেন্টের ভিত্তিতে একটা প্রপার ইমেজ জেনারেট করে দেবে। এবং সেই ইমেজটাকে আমি এইখানে আমার এই যে প্রথম যে কালকের যে এজেন্টটা ছিল, সেটার মাধ্যমে আমার ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলো জেনারেট হয়ে যাচ্ছে। আমি শুধু ইমেজ জেনারেট করবো, ইমেজ জেনারেট করে ওটাকে ফেসবুকে পোস্ট করতে পারবো। তো তার জন্য আমি এখানে প্লাসে এইখানে ক্লিক করব, এই জায়গাটায় ক্লিক করে আমি এখান থেকে আমি কাকে সার্চ করব, ওপেন এআই। ওপেন আই কে সার্চ করলাম। ওপেন আই থেকে আমি নেব মেসেজ এ মডেল, এটাকে নেব মেসেজ এ মডেল। কেন মেসেজ এ মডেল নিচ্ছি আমি? মেসেজ এ মডেল নেব কারণ ওই যে টপিকটা আসছে, এই যে টপিক, এই টপিকের উপরে আমি একটা ইমেজ জেনারেট করব। কিন্তু সেই ইমেজ জেনারেট করার জন্য আমাকে তো কন্টেন্টটা লিখতে হবে, আদারওয়াইজ আমি ইমেজ জেনারেট করতে পারবো না। তো আমি কন্টেন্ট লেখার জন্য আমাকে এখানে ইউজার প্রম্পট দিতে হবে। তো আমি এখান থেকে মডেল আগে সিলেক্ট করি, মডেল সিলেক্ট করছি GPT-4। এবং আমি এখানে ইউজার প্রম্পট দেবো। তো আমি আমার টেক্সট ফাইলে যাচ্ছি, এই হচ্ছে ইউজার প্রম্পট। এটাকে কপি করো। কপি করলাম, কপি করে আমি এখানে যাব, এখানে গিয়ে এটাকে পেস্ট করছি। পেস্ট। ওকে, পেস্ট হয়ে গেছে। এবং ইউজার প্রম্পটের পাশাপাশি আমরা এর আগের ভিডিওতে শিখেছি সেম জিনিস, অ্যাড মেসেজে গিয়ে এখানে আমাদের সিস্টেম মেসেজ দিতে হবে, সিস্টেম প্রম্পট। সেটা কোথায় পাবো? সেটাও আমাদের এই এই যে এইখানে আছে টেক্সট ফাইলের মধ্যে। এটাকে কপি করো। কপি করে এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করব। পেস্ট করলাম। পেস্ট করে আমি একটু স্পেস ডিলিট করে দিচ্ছি। ওকে, এটা কাজ হয়ে গেছে। এইবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে আমি এটাকে এক্সিকিউট স্টেপ করব। এক্সিকিউট স্টেপ করলে কি হবে, এই টপিকের উপর বেস করে ও একটা কন্টেন্ট রাইট করে দেবে, একটা কন্টেন্ট আমাকে লিখে দেবে। তো এইখানে সেই কন্টেন্টটা আসবে। ওকে, এই যে কন্টেন্ট, এই যে এত বড় একটা কন্টেন্ট আমাকে লিখে দিয়েছে এই টপিকটার উপর বেস করে, এই টপিকটার উপরে। এবার এই কন্টেন্টের বেসিসে আমাকে একটা ইমেজ জেনারেট করতে হবে। এই কন্টেন্টের বেসিসে একটা ইমেজ জেনারেট করব। তো ইমেজ জেনারেট করার জন্য আমি কি করব, আমি এইখানে এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে ইমেজ জেনারেট করার জন্য আমি ওপেন এআই এর একটা অ্যাকশন নোট নেব। তো আমি ওপেন এআই কে সার্চ করছি, OPENAI, ওপেন এআই। এই যে ওপেন এআই, ওপেন এআই এর মধ্যে একটা অ্যাকশন নোট রয়েছে যার নাম হচ্ছে জেনারেট অ্যান ইমেজ। জেনারেট অ্যান ইমেজ এর উপর ক্লিক করো। এর উপর ক্লিক করার পর এখানেও আমাকে একটা প্রম্পট দিতে হবে এবং মডেল আমাকে সিলেক্ট করতে হবে। মডেল সিলেক্ট করব GPT-Image 1, এটাকে। এবং এখানে আমার একটা প্রম্পট দিতে হবে। তো আমি এখানে আসবো, এখান থেকে আমি প্রম্পটটাকে কপি করব। এই যে প্রম্পট, এটাকে কপি করব। এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করব। এই যে, এবং এই প্রম্পটের মধ্যে আমার এই টেক্সটটাকেও চলে আসছে। তো আমি এখান থেকে আমি এটা ডিলিট করে এই যে টেক্সটটা আমি জাস্ট এখানে নিয়ে নেবো। এই যে টেক্সটটা চলে আসছে প্রম্পটের থ্রুতে।
তো এবার আমি যদি এটাকে এক্সিকিউট স্টেপ করি, অটোমেটিক আমি দেখতে পারবো আমার এখানে ইমেজ জেনারেট করার কাজ শুরু হয়ে গেছে। আমার এআই ইমেজ জেনারেট করার কাজ শুরু করে দিয়েছে। এই দেখুন, এই যে আমার এআই ঘুরছে, এটা ইমেজ জেনারেট করার কাজ শুরু করে দিয়েছে। তো এটা ইমেজ জেনারেট করবে, ইমেজ জেনারেট করার পর আমার গুগল ড্রাইভে ইমেজটাকে আপলোড করতে হবে। তো তার জন্য আমি মানে মাই ড্রাইভে যাব। এই যে মাই ড্রাইভ, মাই ড্রাইভের মধ্যে গিয়ে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম রাখছি ফেসবুক, FACEBOOK, ফেসবুক পোস্ট, IMAGE, ইমেজ, ফেসবুক পোস্ট ইমেজ ক্রিয়েট করলাম। এই যে আমার ফেসবুক পোস্ট ইমেজ, এর মধ্যে যাব, এইখানে আমার ইমেজ গুলো আসবে। তো তার জন্য আগে আমার ইমেজটা জেনারেট হোক। এই যে আমার ইমেজ জেনারেট করে দিয়েছে, এবং আমি এখানে যদি ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে আমি এখানে ইমেজটাকে দেখতে পারবো। এই যে আমার ইমেজ ওপেন হচ্ছে, ইমেজ ওপেন হওয়ার পর এটা আমার ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এইবার এই যে আমাকে একটা ইমেজ জেনারেট করে দিয়েছে, আমি চাইলে এখন এটাকে ফেসবুকে পোস্ট করতে পারি। বাট ফেসবুকে পোস্ট করার আগে এটাকে সেভ করে রাখার জন্য আমার গুগল ড্রাইভে যেতে হবে। তো আমি প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি সার্চ করব GOOGLE, গুগল ড্রাইভ। এই যে গুগল ড্রাইভ। এবার গুগল ড্রাইভের মধ্যে কোন নোটটাকে নেব, আমার কাজ কি, আমার কাজ হচ্ছে ইমেজটাকে আপলোড করা। তো আমি এখান থেকে এই অ্যাকশন নোটটাকে নেব, এই যে আপলোড ফাইল, এই অ্যাকশন নোটটাকে নেব। নেবার পর এখানে আসছে কি, গুগল ড্রাইভ অ্যাকাউন্ট, ফাইল আপলোড হবে। ওকে, অপারেশন আপলোড, ইনপুট ডেটা ফিল্ড, এটা হচ্ছে এই যে নামটা আছে, এবং এই নামটা সেম রাখতে হবে। এখানে আমাকে কি করতে হবে, ফাইল নেম দিতে হবে। ফাইল নেম রাখছি FACEBOOK, ফেসবুক পোস্ট IMAGE, ইমেজ নাম রাখলাম। এবং এখানে হচ্ছে প্যারেন্ট ড্রাইভ মাই ড্রাইভ, এবং প্যারেন্ট ফোল্ডার, আমি ফোল্ডারে কি নাম রেখেছিলাম, ফেসবুক পোস্ট ইমেজ, তাই তো। তো আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এটাকে ড্রপ ডাউন করব, এখানে লিখবো FACEBOOK, ফেসবুক পোস্ট ইমেজ। চলে আসার কথা, এই যে ফেসবুক পোস্ট ইমেজ, এটা চলে এসছে। ডবল এসছে কেন আমি জানি না, আমার এখানে কি দুটো ক্রিয়েট করা আছে, দেখি তো। ফেসবুক পোস্ট ইমেজ না, একটাই ক্রিয়েট করা আছে, তবু ডবল এসছে, হয়তো পুরোনো ডেটা এটা ডিলিট করেনি। ঠিক আছে, ফেসবুক পোস্ট ইমেজ আমি নিয়ে নেবো। নেবার পর এবার আমি এক্সিকিউট স্টেপ করবো। এক্সিকিউট স্টেপ করলে কি হবে, আমার ওই ড্রাইভের মধ্যে অটোমেটিক আমার ইমেজটা আপলোড হয়ে যাবে। এই যে আমার ইমেজ আপলোড হয়ে গেছে, নোড এক্সিকিউট সাকসেসফুলি হয়ে গেছে। আমি যদি আমার ড্রাইভে চলে আসি, এই যে ফেসবুক পোস্ট ইমেজের মধ্যে যদি যাই, এই যে আমার ইমেজটা এই যে দেখতে পাচ্ছি। তো এআই আমাকে একটা ইমেজও জেনারেট করে দিয়েছে। এবার আমি যদি আমার এই পুরো ওয়ার্ক ফ্লোটাকে এক্সিকিউট করি, তাহলে কি হবে, আমি এইখানে যাব, আমি এইখানে গিয়ে জাস্ট এইটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, রিচ পিপল মাইন্ডসেট অ্যান্ড পোর পিপল মাইন্ডসেট ডিউরিং বিজনেস। আমি বিজনেসের জায়গায় আমি এখানে বিজনেসটাই থাকুক, আমার এটা বিজনেসটাই থাকুক, বিজনেস, বা আমি জবের কথা বলছি, জব, JOB, জব। ওকে, ডিউরিং জব, এবং এখানে পেন্ডিং আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি রিচ পিপল মাইন্ডসেট অ্যান্ড পোর পিপল মাইন্ডসেট ডিউরিং জব, এবং এইখানে আমি পেন্ডিংটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি জাস্ট এইখানে যাব, গিয়ে এটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করলে অটোমেটিক আমার এটা এক্সিকিউট হয়ে যাবে। প্রথমে এই অপশনটা হবে, তারপরে এটা চলবে। প্রথমে এটার কাজ হচ্ছে কি, ক্যাপশন, হ্যাশট্যাগ এগুলো জেনারেট করা এবং গুগল শিটে আপডেট করা। এই যে গুগল শিটে অলরেডি আপডেট করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে এটা। এবং সেকেন্ডটার কাজ কি, সেকেন্ডটার কাজ হচ্ছে এখানে টপিক জেনারেট করবে। টপিক জেনারেট হয়ে গেলে এই যে ওপেন এর কাছে এসে এটা ইমেজ জেনারেট করবে, এবং ইমেজ জেনারেট হয়ে গেলে আমার এই গুগল ড্রাইভের মধ্যে ইমেজটা আপলোড করে দেবে। তো ইমেজ জেনারেট করতে একটু সময় নিচ্ছে, ইমেজ ও জেনারেট করবে, জেনারেট করে গুগল ড্রাইভ আপলোড করতে একটু টাইম নেবে। এবং এই যে ড্রাইভটা, এখানে অলরেডি একটা ইমেজ আছে, এখানেই আমার ওটা আপলোড করবে। তো একটু ওয়েট করো, এবং এখানে এখনই এটা শেষ হয়ে যাবে। হয়ে গেছে, এই যে এটা ড্রাইভে ঘুরছে, ঘোরা হয়ে গেলে এই যে আপলোড হয়ে গেছে। এবং ড্রাইভে যদি চলে আসে, এই যে ড্রাইভে যদি আসি, এই যে নতুন ইমেজ আমার এখানে চলে এসছে, নতুন ইমেজ চলে এসছে। তো আমার এখানে ফেসবুকে পোস্ট করবার জন্য একটা মাত্র এজেন্ট, সে কি করছে, আমি একটা টপিক দিচ্ছি, সে তার উপরে কন্টেন্ট, এই টপিকটার উপরে তার ক্যাপশন, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগস, কিওয়ার্ড এগুলো জেনারেট করছে। এবং শুধু তাই নয়, সে ফেসবুকে পোস্ট করবার জন্য একটা ইমেজও আমাকে জেনারেট করে দিচ্ছে। তো আশা করি এটা ক্লিয়ার করতে পারলাম।